গাজীপুরের শ্রীপুরে ৩ নদীর মোহনায় বিশাল অংশ জুড়ে সুতিয়া নদীর অবস্থান। সেখানে উঁচু প্রাচীর নির্মাণ করে নদীটির বিরাট অংশ দখলের কবলে পড়েছে। নদীর চরে চলছে উঁচু সীমানা প্রাচীর নির্মাণের কর্মযজ্ঞ। এতে মারাত্মক ক্ষতির মুখে স্বচ্ছ জলের নদী সুতিয়া। একই সঙ্গে হুমকিতে ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যা। স্থানীয় প্রশাসন ও নদীরক্ষা সংশ্লিষ্টদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নদী আর চর জবরদখলের রীতিমতো উৎসবে মেতেছেন এক প্রভাবশালী চক্র। স্থানীয় এক প্রভাবশালী মাদ্রাসার সাইনবোর্ড ঝুলিয়ে নদীর চরে সীমানা প্রাচীর নির্মাণ করছে। প্রভাবশালীর ভয়ে প্রতিবাদ করতে সাহস পাননি স্থানীয়রা। উপজেলার কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা এবং সুতিয়া এই ৩টি নদী মিলিত হয়েছে। সুতিয়া নদীটি নান্দিয়া সাঙ্গুন গ্রাম ঘেঁষে বয়ে গেছে। ঠিক ৩ নদীর মোহনায় সুতিয়া শুরুতেই উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে জবরদখলে নিয়েছে চক্রটি। ইতিমধ্যে নদীর বিরাট অংশ দখলে নিয়ে সীমানা প্রাচীরের এক অংশের কাজ শেষ করেছে। নির্মাণ কাজ চলছে অপর অংশের। নদী জনসম্পত্তি। নদীর জমি বা নদীর চর জবরদখলের কোনো সুযোগ নেই বলছেন নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আসলে নদী দখল করার কোনো সুযোগ নেই, নদী বা চর দখলের কোনো সুযোগ নেই। যারা এটা দখল করছে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদী খুব শীঘ্রই এটি অপসারণ করবেন। এটি সম্পূর্ণ নদীর জায়গা। 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাকে আমরা 1 সপ্তাহের মধ্যেই এই স্থাপনা অপসারণ করার জন্য আমরা ওনাকে আদেশ দিয়েছি। যদিও উনি দাবি করেছেন যে এই জমি ওনার নিজের, কিন্তু এটা অলমোস্ট প্লেন সাইডে দেখা যায় যে এটা সম্পূর্ণভাবে নদীর জমি। উনি 1 সপ্তাহের মধ্যে উনি মানে অপসারণ না করেন, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে অপসারণ করে ফেলব। এটা তো